নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি। তো এই রেসিপি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই কিন্তু আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ফুলকপি আর আলু দিয়ে ডিমের ঝোল করব। তার জন্য ফুলকপি এইভাবে কেটে নিয়েছি আর আলুটাকেও এইভাবে ডুমো ডুমো করে কেটেছি। তবে হ্যাঁ, আলুটা অনেক আগের থেকে কেটে রেখেছিলাম বলে আলুটা কালো হয়ে গেছে, তবে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা টমেটো নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, 3টে দেশি ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছে লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে আমি ম্যারিনেট করে নেব। তবে হ্যাঁ, ডিমটা কিন্তু সাইজে অনেকটা ছোট, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন না। তো যাই হোক, ডিমটাকে এইভাবে ম্যারিনেট করে নিলাম। আর এদিকে দেখুন, নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইভাবে কেটেছি, আর 2 কোয়া রসুন আর আদা। এবার আমি মশলাটা করে নিচ্ছি। তো আদা, রসুন আর পেঁয়াজের একটা পেস্ট করে নেব। তো অল্প জল দিলাম, এরপর আমি মশলাটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার হয়ে গেছে। আর এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করলে খুবই ভালো লাগে। আর তেলটা আমি গরম করে নিলাম। তেল গরম করে এবার আমি দিয়ে দিচ্ছি ডিম। আর জানেন তো বন্ধুরা, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল কিন্তু দারুণ লাগে খেতে। তো এটা ভাত, রুটি, পরোটা, এমনকি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তো আমার তো দারুণ লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, 3টে ডিম আমি দিয়ে দিলাম। আর ডিমটাকে ভালো করে আমি নেড়েচেড়ে ভেজে নেব। তবে ডিমটাকে কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। তো এখন ডিমটা ভাজা হয়ে গেছে, আর এখন তুলে নিলাম। আর এখন ডিম ভাজার তেলে দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে এবারে দিয়ে দিলাম ফুলকপি। এবার আলু ফুলকপি আমি একসঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা ভেজে রান্না করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি ফুলকপি আলুটাকে ভেজে নেব। আর ফুলকপিটা খেতে আমার এতই ভালো লাগে যে কোনো রেসিপিতে ফুলকপি দিয়ে খেতে আমার অসাধারণ লাগে। যে কোনো রেসিপিতে আমার ফুলকপি হলেই চলবে। তো বন্ধুরা, ফুলকপি আলু ভালো করে কিন্তু ভাজতে হবে। ফুলকপির কাঁচা গন্ধটা খুব একটা ভালো লাগে না, তবে ভেজে রান্না করলে কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে কিন্তু নেড়েচেড়ে ফুলকপি আলুটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা কি সব রেসিপিতে ফুলকপি খান? আমার কিন্তু কোনো খারাপ লাগে না, যে কোনো রেসিপিতে ফুলকপি দিলে আমার ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ফুলকপি আলুটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছে। তো বন্ধুরা দেখুন, ফুলকপি আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। ফুলকপির তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে ফুলকপির এই রেসিপিটা ডিম আর আলু দিয়ে রান্নাটা অবশ্যই করে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে। আর কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না। তো আমার এই রেসিপিটা আপনারা দেখবেন, দেখেই রান্না করবেন, তারপরে বলবেন কেমন হলো। তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, ফুলকপি আলু ভেজে তুলে নেওয়ার পরে আবারও দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। এবার আমি দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। এবার দিচ্ছে একটা তেজপাতা, আর তেজপাতাটাকে আমি ধুয়ে রেখেছিলাম। তেজপাতা অবশ্যই আপনারা ধুয়ে দেবেন। এরপর দেখুন, হাফ চামচের কম দিয়ে দিলাম চিনি। তবে চিনিটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে, আর কালারটাও ভালো আসে। এরপরে টমেটো দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে নিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, টমেটো দিয়ে ভালো করে আমি তেলের সঙ্গে ভেজে নেব। তো এইভাবে কিন্তু টমেটো আমি নাড়াতে থাকবো, বেশি গলানোর দরকার নেই, টমেটোটা জাস্ট আমি ভেজে নেব। আর এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। তো আমি পরিমাণটা খুবই কম দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, যেমন আপনাদের সবজি ডিম থাকবে সেইভাবে দেখে শুনে নেবেন। তো বন্ধুরা, এবার আমি আদা, রসুনের আর পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু ভালো করে কষালে খুব ভালো লাগে। আর এখন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর মশলা যত ভালো করে কষানো হবে তবে কিন্তু রেসিপির কালারটা সুন্দর আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর যেসব বন্ধুরা এই কয়েকদিনের মধ্যে আমাকে সাপোর্ট করেছেন, আমি ব্যাগ দিতে পারিনি, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আপনারা আমার কমিউনিটি পোস্টে এসে লেটার দেবেন, তাহলে কিন্তু খুব সহজেই আমি ব্যাক করতে পারবো। কোনো রকমের ভিডিওতে আমার স্পাম কমেন্ট করবেন না, এতে কিন্তু চ্যানেলের খুবই ক্ষতি হয়, সেটা সবাই জেনেও অনেক ভুল করে বসে। তো বন্ধুরা এটা করবেন না। তো দেখুন বন্ধুরা, এখন অল্প জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে কিন্তু আমার ঘুম পেয়ে যায়। তো যাই হোক, রান্নাটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তার জন্য তো এটা করতেই হয়। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল। আর এখন আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। তো ডিম, আলু, ফুলকপি একসঙ্গে ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষাতে থাকবো। আর বন্ধুরা, ভীষণ কষ্ট করে কিন্তু ভয়েসটা দিতে হয়, কেননা রাস্তার পাশে আমার বাড়ি, অনেক গাড়ি ঘোড়া যায়, তার সঙ্গে বাড়ির চারপাশে লোকজনের আওয়াজ। তো এইগুলো মেনে নিয়ে আমাকে কিন্তু ভিডিওটা করতে হয়। তো অনেক কষ্ট করে আমি এই ভিডিও এডিট করে ভয়েসটা দিই। তো কোনো কিছু সমস্যা হলে আপনাদের ভালো না লাগলে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন যে এডিটের কিছু সমস্যা হচ্ছে কি না। যাই হোক, আর এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো জল দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, বাড়িতে মাছ মাংস কোনো কিছু না থাকলে এই রকম ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল বানালে কিন্তু সবাই চেটেপুটে ভাত খেয়ে নেবে। তো বন্ধুরা, কোনো সমস্যা হবে না। তো আমিও মাঝে মধ্যে এইরকম করে থাকি। তো ডিমের যে কোনো রেসিপি আমার খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু আমার আলু ফুলকপি আগের থেকে ভাজা আছে, আর ভাজার সময় কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, রান্নাটা প্রায় হয়ে গেছে, তবে ঝোলটা এতটা রাখবো না, আর একটু কিন্তু ঝোলটা আমি শুকিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ভাজা গরম মশলা গুঁড়ো দেবো, যেটা আমি বাড়িতে বানিয়েছি। তো আমার মশলাগুলো প্রায় আমার বাড়িতেই বানানো, বাইরে থেকে আনা হয় না কোনো গুঁড়ো মশলা। তো যাই হোক, এখন আমি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্যে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যেসব বন্ধুরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল, আর অনেক অনেক ভালোবাসা। আর যেসব বন্ধুরা ফুল ওয়াচ করেন না, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার সোনা বন্ধুদের জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।